মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো, আগে বানিয়েছি এঁচোড় চিংড়ি, আজ বানাবো চিকেন দিয়ে এঁচোড়। তার জন্যে আমি এঁচোড়টা কাটার জন্যে আমাদের এঁচোড় বাগানে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের গাছে কি সুন্দর এঁচোড় হয়েছে। এর থেকে আমি এক পিস কেটে নেব। এঁচোড় কাটা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে নিয়ে কাটার জন্যে উনুন ধারে চলে যাব। বন্ধুরা, গাছ থেকে নিয়ে এসেছি তো এঁচোড়টা কেটে পুরো টাটকা, ওই জন্য আটা ঝরছে। আমি এটাকে 4 পিস করে কলের থেকে একবার ধুয়ে নিয়ে আসবো। এদিকে আমি বটিতে সরষের তেল মাখিয়ে নেব। এঁচোড়টাকে আমি এইভাবে 4 পিস করে নেব। দেখুন বন্ধুরা, আমি এঁচোড়টাকে কেটে ধুয়ে নিয়েছি। এবারে আমি পিচ করে নেব। তার জন্য একটু জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে আমি এঁচোড়টাকে পিচ করে নেব। এইভাবে এঁচোড়টাকে পিচ করে নেব। বন্ধুরা, আমি এঁচোড়টাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে উনুন ধারে চলে এসেছি। এখানে একটা উনুন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি কিছু মশলা আর কি ভেজে নেব, নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব শুকনো খোলায়। এখানে নিয়েছি জিরে, নিয়েছি ধনে, নিয়েছি এলাচ, নিয়েছি 6টা, গোলমরিচ নিয়েছি আর মৌরি নিয়েছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি শুকনো লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে হালকা ভেজে নেব যাতে না পুড়ে যায়। মশলাটা আমার এইভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি এবার মশলাটাকে নামিয়ে নেব, নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, শুকনো পেস্ট। দেখুন বন্ধুরা, আমি এখানে উনুনের মধ্যে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে জল গরম হয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব এঁচোড়টাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। এঁচোড়টাকে আমি সিদ্ধ করে নেব। একটু ঢাকা চাপা দিয়ে এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। বন্ধুরা, এঁচোড়টা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এঁচোড়গুলো ভেজে নেবার জন্য। এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি। রিফাইন অয়েলে এঁচোড়গুলো ভেজে নেব আমি। এখানে আমি অল্প সামান্য লবণ দেব আর একটু হলুদ গুঁড়ো দেব। দিয়ে এঁচোড়টাকে ভালোভাবে ভেজে নেব। এদিকে আমি নিয়েছি 200 গ্রাম সলিড চিকেন আর 100 গ্রাম এই যে ছাঁট। এই দিয়ে বানাবো আমি এঁচোড় আর চিকেনের একটা রেসিপি। এঁচোড়টা আমি একটা বড় সাইজের নিয়েছি, আমরা বাড়িতে সবাই মিলে খাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, একেবারে হবে না, আমি 2বারে ভেজে নেব। এইভাবে লাল লাল করে এঁচোড়টা আমি ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমার এঁচোড়টা ভাজা হয়ে গিয়েছে। আমি এবার তুলে নিচ্ছি। আর একটু আছে এঁচোড়, আমি ওটাকেও এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এই এঁচোড়টাও আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি নামিয়ে নেব, নিয়ে এঁচোড় চিকেনটা বানাবো। এর মধ্যে তেল রয়েছে, এই তেলের মধ্যেই আমি চিকেনটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবারে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাকে একটু গরম হতে দেব। এখানে আমি 5 ফোড়ন নিয়েছি, 5 ফোড়ন দেব। ফোড়নে বাড়িতে তো অনেকেই এঁচোড় চিংড়ি খেয়েছি, এঁচোড় ডাল খেয়েছি। এই চিকেন দিয়ে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এখানে আমার 5 ফোড়নটা হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি কুচিয়ে 150 গ্রাম, এটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দেব, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দেব, দিয়ে আরেকটু কষিয়ে নেব। এখানে সিদ্ধর সময় লবণ দেওয়া ছিল, হালকা সামান্য লবণ দেব। লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে আরেকটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই চিকেনটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এই যেটাতেও নিয়েছি, ছাড়টাকেও নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দেব। আর এখানে মুরগির ছাল তো অনেকেই খায় না, যারা খায় না তারা দেবেন না। যারা খান এইভাবে দিয়ে খেয়ে দেখবেন, এঁচোড়ের মধ্যে খুব সুন্দর লাগবে। এখানে আমি এই যে বাটা মশলা নিয়েছি, জিরে ধনে আর গোলমরিচের গুঁড়ো, এটাকে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আরেকটু কষিয়ে নেব। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর দেব চিকেন মশলা, দিয়ে আর একটু কষিয়ে দেব।
এখানে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দেব। দিয়ে এখানে টমেটো নিয়েছি একটা বড় সাইজের, এটা দিয়ে দেব। এবারে আমি ভিজে রাখা এঁচড়গুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একসাথে চিকেন আর এঁচড়টাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আগের থেকে আমি 200 গ্রাম আলু কেটে ভেজে পিচ করে রেখেছিলাম, এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর একটু কষিয়ে নেব। অল্প সামান্য জল দেব, বেশি ঝোল হবে না, এটা একটা গ্রেভি তৈরি হবে, হালকা গ্রেভি। আমার এই যে চিকেন আর এঁচড়টাকে কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে এবারে হালকা সামান্য জল দিয়ে দেব। দিয়ে একটু 5 মিনিট ফুটিয়ে নেব। আমি এটাকে 5 মিনিট ফুটতে দেব। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি। এখানে কি সুন্দর কালার হয়েছে দেখুন। এর মধ্যে আমি সসটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। দিয়ে এর মধ্যে যে ভাজা মশলাটা করেছিলাম ওটা আমি 1 চামচ দিয়ে দেব। এই ভাজা মশলা আমি 1 চামচ দিয়ে দেব। আমার এই এঁচড় দিয়ে চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে একটু আমি ঘি ছড়িয়ে আর নামিয়ে নেব। এবার আমি এঁচড় আর এই চিকেনটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই চিকেন দিয়ে আর এঁচড়টার এই রেসিপিটাকে যদি ভালো লাগে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আর সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।